হ্যালো কলিজার বন্ধুরা, আমি পাখি চলে এসেছি তোমাদের জন্য মজার একটি গল্প নিয়ে। তবে গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো, কারণ গল্পটি শোনার পর থেকে তোমাদের আকাঙ্ক্ষা আরো তীব্র হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক। আমার একটু ভয় করছে, একটা অপরিচিত মানুষের গাড়িতে উঠেছি, যদিও আর কোনো উপায় আমার ছিল না। তবে আমি জানালার কাঁচ খোলা রেখে একদম ঘেঁষে বসেছি আর আল্লাহ আল্লাহ করছি যাতে কিছু না হয়। আমার পাশে একটা হ্যান্ডসাম সুপুরুষ বসে আছে, আর আমি বেহায়ার মতো আর চোখে একটু একটু করে তাকাচ্ছি। কিন্তু ওই লোক যেন মনেই করছে না ওনার পাশে কেউ বসে আছে। অবশ্য আমার মতো পেতনিকে দেখে কেউই আজ পর্যন্ত ক্রাশ খায়নি। আমি একরাশ দুঃখ মনে নিয়ে এইসবই ভাবতে ভাবতে সামনের লোকটা আমাকে জিজ্ঞেস করলো, মিস আপনার নাম কি? আমি বললাম হিয়া। সেলিম বলল, তা আপনি পালাচ্ছেন কেন? আমি ভ্রু কুঁচকে বললাম, কে বলল আমি পালাচ্ছি? আলিফ অন্য মুখ করে ভাবছে, যাক বুদ্ধি হলেও একটু মাথায় এসেছে। আমি বললাম, না মানে ব্যাগপত্র নিয়ে বেরিয়েছেন, কিন্তু কোনো অভিভাবক নেই তাই বললাম। আমি কি? মেয়েটি বলল, আমি কি 5 বছরের বাচ্চা নাকি, যেখানে যাব সেখানে অভিভাবককে নিয়ে যাব? আমার 19 বছর হয়ে গেছে। সেলিম ভয়ে ভয়ে বলল, ও আচ্ছা, একদম আলিফ স্যারের মতো। আপনি যেহেতু লিপ দিচ্ছেন, আমি তো আপনাকে বলতেই পারি। তাহলে শুনুন, আজকে আমাকে বিয়ের জন্য দেখতে আসছে কোনো এক বুড়ো লোক, তাই আমি পালাচ্ছি। আলিফ মনে মনে ভাবলো, বুড়ো লোক কথাটি শুনে আলিফের চোখগুলো একদম বড় হয়ে গেছে। আলিফ ভাবলো, আমার বয়স তো মাত্র 26, বুড়ো হলাম কোন দিক দিয়ে? হিয়ার কথা শুনে সেলিম ফিক করে হেসে দিল। সেলিম হাসতে হাসতে বলল, আপনার কেন মনে হলো লোকটা বুড়ো হবে? হিয়া বলল, শুনুন তাহলে, কোনো হ্যান্ডসাম ইয়াং ম্যানের যদি অত বড় বিজনেস থাকবে, আর থাকলেও আমার মতো মেয়েকে তো ভুলেও বিয়ে করতে আসবে না। নির্ঘাত লোকটা বুড়ো হবে, মেয়ে পাচ্ছিল না তাই বিয়ের জন্য আমাকে বিয়ে করতে আসছে। আমি রেগে ফেটে যাচ্ছি। তাকে বললাম, আমি মেয়ে পাচ্ছি না বিয়ে করার জন্য? আমাকে বিয়ে করার জন্য মেয়েরা লাইন লেগে থাকে, আর আমি কিনা এই মেয়ের জন্য পাগল। সেলিম জোরপূর্বক হাসি বলল, আপনি আর আপনার লজিক। হিয়া বলল, এক্স্যাক্টলি এই কথাটাই আমার বেস্ট ফ্রেন্ড বলছে। এই আমার নামার সময় হয়ে এসেছে, এখানে থামান। এই বলে গাড়িটা থামিয়ে সেখান থেকে নেমে আসলাম। আসার আগে সামনের সিটে বসা লোকটার কাছে আমি গিয়ে বললাম, আপনি আর আমার বেস্ট ফ্রেন্ড একদমই একরকম কথা বলেন। আর হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আর আলিফের সাহেবের দেখে দেখে বললাম, আপনাকেও ধন্যবাদ। এই বলেই মুচকি হেসে খাতে ব্যাগ ঝুলাতে ঝুলাতে চলে আসলাম। আলিফ হিয়া যাওয়ার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হেসে বলল, সেলিম বাবাকে ফোন করে বলল, তার হবু বৌমার রেল স্টেশন আছে, আর সে পালানোর প্রস্তুতি নিচ্ছে। যদি বিয়ে দিতে চাই তাহলে এসে যেন তাকে আটকাই। আলিফ মুচকি হেসে মনে মনে বলল,
উই উইল বি হ্যাপিলি ম্যারিড। রেল স্টেশনে আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পরে কোথা থেকে যেন পাবিল আঙ্কেল আসলো আর এসে আমার হাত ধরে টানতে লাগলো। আমি তাকে বললাম আমি পাবেল আঙ্কেলের হাত থেকে ছুটার আপ্রাণ চেষ্টা করছি, আর তাকে বললাম ছাড়ো আমাকে, আমি যাব না তোমার সাথে। পাবেল আঙ্কেল বলল তোর বাবা হার্ট অ্যাটাক করেছে, তুই না গেলে মারাই যাবে। আমি ওনার কথা শুনে বাধ্য মেয়ের মতো ওনার পিছে পিছে ছুটে গেলাম, কারণ আমার কারণে বাবার কিছু হোক তা আমি চাই না। কিন্তু বাড়ি ফিরে নিজের হার্ট অ্যাটাক করার অবস্থা হলো। বাড়িতে গিয়ে দেখি উনি সোফায় বসে আলসো অবস্থায় আরাম করে অরেঞ্জ জুস খাচ্ছেন, আর তা দেখে আমার সেই পরিমাণ রাগ উঠে গেল। তখনই মাথার ভেতরকার আগ্নেয়গিরি ফেটে গেল। তাই পাশে থাকা চাকু নিয়ে সোফায় বসলাম। তারপরই তো সব জানলেন, বললাম। আমি চাকু ঘুরিয়ে ঘুরিয়ে দাঁত চেপে চেপে বললাম, তা কে খবরটা দিল আমার? যেই হোক না কেন, তাকে আমি খুন করে ফেলবো। হ্যাপিলি ম্যারিড।